पूर्वी खबर। धनतेरस के अवसर पर शनिवार को रानीगंज के बाजारों में खरीदारों की भारी भीड़ देखने को मिली। लोग जमकर खरीदारी कर रहे थे, जिससे पूरे बाजार और दुकानों में भारी रौनक थी। इसी भीड़ भाड़ में रानीगंज सीआर रोड स्थित एक प्रसिद्ध आभूषण की दुकान में चोरी की घटना ने पूरे इलाके में हड़कंप मचा दिया। सुबह से ही दुकान में आभूषण खरीदारी के लेकर भारी भीड़ थी। इसी दौरान अज्ञात चोरों ने मौके का फायदा उठाकर खरीदारी करने आई महिला का बैग काटकर गहने और नगद रकम चोरी कर ली। जामुरिया की निवासी सविता बीबी का आरोप लगाया है कि उनके गहनों को हॉलमार्क करवाने के लिए दुकान आई थी, लेकिन भीड़ के बीच उन्होंने अपना बैग खोला तो उसमें गहने नहीं थे। वहीं बांकुड़ा जिले के दुर्लभपुर से आए खरीदारों ने बताया कि उनके बैग में 62,000 रुपया नकद थे, जो आरोपी चुरा कर ले गए। इतनी भीड़ में सुरक्षा व्यवस्था को लेकर कोई इंतजाम नहीं किए गए हैं। घटना की जानकारी रानीगंज थाने की पुलिस को दी गई। पुलिस ने सीसीटीवी फुटेज खंगाला और साथ ही घटना की तफ्तीश शुरू की। धनतेरस की खरीदारी के बीच इस तरह की चोरी की घटना बाजार में सनसनी फैला रही है। आइए जानते हैं आगे की जानकारी। আজকে আমরা গয়না নিয়েছিলাম দিতে বলে দেখি যদি হয়তো হলমার্ক করাবো না হলে পাল্টে ফের চাপা গোড়াবো, ওই জন্য এসেছিলাম। দেখছি অনেক ভিড়ের মধ্যে জিজ্ঞাসা করলাম যে কত দিচ্ছে আজকে, ওই জিজ্ঞাসা করেই বার হচ্ছি, দেখছি তো নাই গয়না। দোকানদারকে বললাম, নন্দীকে বলছি, কোনো অ্যাকশন নিচ্ছে না। বলছি না আপনার তো দায়িত্ব এটা, আপনি কি আপনার কাছে গেছি আমরা কি করবো, আমরা কিছু করতে পারবো না। তখন যদি ভিতরে পাওয়া যেত, গয়নাগুলোর ভিতরে সে মানে 5 মিনিট হয় নাই। ওই 11:30 কনেক্টের মধ্যে। হ্যাঁ প্রচুর ভিড় ছিল। 11:30 তার আগে হয়েছে আমরা জানি না, আমাদের একটি গেছে তারপরে আর একটি গেছে, কোনো অ্যাকশনে নিয়েছে না। যা করবে করো, থানা পুলিশ যা করবে করো, আমরা দায়িত্ব নিই না। হ্যাঁ দোকানের ভিতরেই যে থানা এলাম, থানার এখানে বলতে আমরা কি করবো। ব্যাগে ছিল, গলা ছিল, আংটি ছিল, হাতের ছিল, এক জোড়া কানের ছিল। আমরা জামুরিয়া থেকে এসেছি। হ্যাঁ এখানে এসেছিলাম থানাতে, একে কিছু বললো না। জামুরিয়া থেকে ফোন করলাম, জামুরিয়া থানা পুলিশ এলো, তবে অ্যাকশন নিল। তার আগে করলে আমাদের গয়না পাওয়া যেত ভিতরেই। আমাদের জিনিস আমরা দিয়ে দেবো লোককে। ওটার টাইমে মানে ওই বলছি না 12:30 1টার মধ্যে ঢুকা যাচ্ছে না, একটা ভিড়। মানে আজকে কি ধনতেরস হচ্ছে ওই জন্য? হ্যাঁ ধনতেরস আমরা জানি না যে ধনতেরসের জন্য এত ভিড়, জানলে তো আসতাম না আমরা। আর এত ভিড়, এবারে অত বড় দোকান তো ওদের তো পুরো থানা পুলিশ নিয়ে পুরো করা দরকার, গার্ড রাখা দরকার। এত ভিড় মানে একদম হাট বাজার চলে যায়নি ভিড়ে। কি কোনো সিকিউরিটি ছিল না? কোনো সিকিউরিটি ছিল না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে আমরা বললাম সিসিটিভি ক্যামেরাতে দেখুন তো, দেখছেই না। আমাদের যেমন পুলিশ এলো তখনই দেখছে। হ্যাঁ ওরা বলছে যা করবো করে লাভ, আমরা কিছু বলতে পারবো না। আপনাদের কাছে গেছে, আমরা কি করবো। আপনার নাম? আমার নাম সাবিলা বিবি। কোথায় থেকে এসেছেন? জামুরিয়া থেকে। আমরা প্রদীপ কুমার নন্দী জুয়েলার্স এসেছিলাম। তারপর ওখান থেকে বাজার ওই জিনিসগুলো কিনে বাজার করছি। অপরূপাতে গিয়েছি আমরা। অপরূপার থেকে যখন ব্যাগ অপরূপায় লাইট যখন কিনছি, দেখছি লাইটগুলো, তখন ব্যাগ থেকে দেখছি ব্যাগের চেনটা একটু খোলা, দেখছি সঙ্গে সঙ্গে দেখছি নেই। সেকেন্ডের মধ্যে। কি মনে হচ্ছে ব্যাগ থেকে কেউ বের করে নিয়েছে? হ্যাঁ ব্যাগ থেকে বের করে নিয়েছে। কি ছিল আপনার ব্যাগের মধ্যে? ব্যাগে কানের ছিল আর আংটি ছিল। ওটা কি নতুন কিনেছিলেন? হ্যাঁ। আর ওই প্রদীপ নন্দী থেকে কিনেছিলেন? হ্যাঁ। আর কি মনে হচ্ছে দোকানের ভেতরেও কেউ বের করে নিয়েছে? দোকান থেকে তো নিশ্চয়ই ফলো করেছে, তাছাড়া তো জানবেন আমার ব্যাগে আছে। আচ্ছা টাকা ছিল? ক্যাশ টাকা এমনি ছিল, টাকা যায়নি, কিন্তু ওইটা পুরো ব্যাগ, এই চেনটা খুলে পুরো ব্যাগটা নিয়ে নিয়েছে। প্রদীপ কুমার নন্দী জুয়েলার্সের একটা যে এই ব্যাগটা, এরকম ব্যাগ ছিল, ওই ব্যাগটা? হ্যাঁ ওই ব্যাগটা পুরোটা নিয়ে নিয়েছে। কেন এই ব্যাগটাও তো তুলতে পারতো, কিন্তু এটা তো আপনি এসেছেন। আমি বড় বেশি মানে চৌসাল দুর্লভপুর। কত টাকা জিনিস গেছে আমাদের? 1,15,000। কি নাম আপনার?
আপনার সাথে আর কি কোনো মহিলা ছিল না? হ্যাঁ, মা ছিল আমার। মা কোথায়? মা ওখানে আছে দোকানে। আপনার নাম কি? পজিটর নন্দী। আপনার নাম কি? পজিটর নন্দী। আপনারও প্রদীপ। টাকা চুরি গেছে মানে কি কোথায়? প্রদীপ নন্দীর দোকানে। যখন আমি কিনতে ঢুকি তখন আমার কাছে টাকাটা ছিল, আমার চয়েস করা হয়ে গেছিল, আমি টাকাটা দিতে যাই তখন টাকাটার বেলা দেখছি না। কি দেখলেন? ব্যাগটা কি দেখলেন? মানে ব্যাগ আমি ব্যাগটা এরকম করে দেখছি যে আমি ঘরে ফোন করলাম বলে যদি ভুলে আসিছি, তখন কাটাটা দেখছি ঘরে বলছে না, বলছে দুটো ব্লাউজ ছিল ওটার ভিতরে, তার নতুন ব্লাউজ ফেরত দেওয়ার ছিল, ওইটাতে টাকাটা বাঁধা ছিল আর তিনটে ছোট ছোট তিনটে নাকের ছিল। ব্যাগ কি কেটে নিয়ে গেছে? কেটে নিয়ে গেছে। আচ্ছা, ৬২,০০০ টাকা ছিল। ৬২,০০০ টাকা। হ্যাঁ মানে এই সোনার দোকানে কি প্রচুর ভিড় ছিল? হ্যাঁ প্রচুর প্রচুর। মানে দুজন একটি ভদ্র মহিলা বসে দিল নিচে, মাথা ঘুরেছিল। মানে ওদের কি পার্সোনাল সিকিউরিটি লোকজন ছিল না? না না কিছু না। দোকানদারের কেউ ছিল না? না। আপনি বলেছেন দোকানদার? হ্যাঁ দোকানে বলেছিলাম, তখন তো কথা দেয় না। আমি বললাম বলে আমার টাকাটা ইয়ে হয়ে গেছে, একটু সিসিটিভি ফুটেজটা চেক করুন। বলছে আপনি টাকাটা আনিয়েছেন তার কি মানে আছে? আচ্ছা, আমি বাড়িতে ফোন করলাম, বলছে ভিড়ের মধ্যে টাকা বাগায় রাখতে পারেন না, তখন দোকানদার গুলো বলছে যে আমার দাদা আসতো। তো মানে এর দায়ী কে? মানে এটা কি দায়ী? মানে দোকানদার কি সিকিউরিটি রাখেনি? না, দোকানদারের দায়ী, দোকানদারের দায়ী। আমি কেনার জন্য আনিয়েছিলাম, মালিককে বললাম তখন। আজকে কি ধনতেরাসে কিছু স্কিম ছিল কি? হ্যাঁ কোনো অফার টফার ছিল? না আমি জানি, আমরা জানি অফার জানিনি, কিন্তু আমার কেনার টার্গেট ছিল। কালী পুজোয় আমি বাবার বাড়ি এসেছি, বাবা দিব বলেছিল, সেই উপলক্ষে আসা। কোথায় থেকে এসেছেন আপনি? আমার বাড়ি হচ্ছে গঙ্গাজল ঘাটে, বারালি। আমার বাপের বাড়ি এখানেতে, ওইখান থেকে আমার জেঠু থাকে দুর্লভপুরে, আমি জেঠুর বাড়ি থেকে এখানকে আসলাম। মানে জিনিস কিনতে পারলেন, চুরি হয়ে গেল? না, জিনিস কেনা পছন্দ করা হয়ে গেছে, কিন্তু আমি কিনতে পারিনি। বিলটা বাবার নামে যখন নাম বলতে যায় তখন আমি টাকাটা বের করতে যাই, দেখছি আমার ব্যাগে টাকা নেই। মানে দোকানেই চুরি হয়েছে? দোকানেই চুরি হয়েছে। আপনার নাম? चंडी लायक। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।